বন্ধুদের পাল্লায় পড়ে ভালো ভালো ছেলে ভালো ভালো মেয়ে খারাপ হয়ে যায়। এই বাস্তব কথা শুনে নাও। মানুষ বন্ধু খুঁজতে যায়, আর মানুষের সত্যি কথা, মানুষের জীবনে বন্ধুর দরকার খুব, জানো, মানুষের জীবনে বন্ধুর খুব দরকার। আর বন্ধুটা কেমন হবে তোমার মানসিকতা। আর তোমার যদি নিজেরই কোনো মানসিকতা না থাকে, তুমি বন্ধুর মানসিকতায় চলবে, আর তুমি খারাপ পথের দিকে এগোবে। আস্তে আস্তে তুমি জানবেও না যে তুমি খারাপ পথে এগোচ্ছ। দেখো, এই যে চারিদিকে যত ইয়ং ছেলে পেলে আছে বর্তমান সমাজে, যত ইয়ং ছেলে, সবাই কেন জানি না শুধুই জীবনটাকে এনজয়মেন্ট বলে নিচ্ছে। কিন্তু এনজয় বা আনন্দের জন্যই তো মানুষ আজকাল ইয়ং জেনারেশন ঘুরে বেড়াচ্ছে। তা আনন্দটা কি, কিসে আনন্দ? দেখো, এরা প্রকৃত আনন্দটা লাভ কখনো করেনি আর করতেও চায়নি। এরা শুধু বাহ্যিক আড়ম্বর এইগুলোকেই চেয়েছে। এই যে বন্ধু বান্ধব তোমরা দেখছো, তোমরা যাকে বন্ধু বান্ধব বলে ভাবছো, এরা তোমার কত বড় ক্ষতি করছে এটা তুমি নিজেও বুঝতে পারছো না। কিভাবে? না, আজকের বন্ধু বান্ধব ছাড়া চলে না। হ্যাঁ, বন্ধু বান্ধব ছাড়া চলে না, বাস্তব। তোমার এটা একদম ঠিক, বন্ধু বান্ধব। কিন্তু যে বন্ধু তোমার চরিত্রের অধঃপতন ঘটাচ্ছে, সেই বন্ধুর কাছে তুমি বারবার যাচ্ছ কিসের আশায়? যে বন্ধুরা তোমার চরিত্রের অধঃপতন ঘটাচ্ছে। কিরকম? দেখো, তোমার জীবনে এখন ইয়ং বয়স, এই বয়সটা তোমাদের এগিয়ে চলার সময়, কিছু করার সময়। এই সময়টার মধ্যে তুমি যদি জীবনে কিছু না করো, তোমার ভবিষ্যৎ প্রজন্মটা, তোমার ভবিষ্যৎটা খুব অন্ধকার। কিরকম অন্ধকার? তুমি ভাববে যে এখন এই বয়সটাই তো বন্ধু বান্ধব এনজয়ের সময়। ঠিক বলেছ, কিন্তু এই এনজয়মেন্টটারও একটা লিমিটেশন থাকার দরকার। তোমরা লিমিটটাকে ক্রস করে গেল, মনে হয় একটু যাই কিছু হবে না, কিন্তু তোমরা একটু যেতে গিয়ে তোমরা এত পরিমাণে বুঁদ হয়ে যাও, তাদের মধ্যে ঢুকে যাও বন্ধু বান্ধব করতে করতে, তোমাদের সারাটা দিন চলে যায়। বাবা মা বকে, কিন্তু তাদের কথা শোনো না। কিন্তু বোঝার চেষ্টা করো, আজকে তোমার জীবনটা, তুমি কোনো কিছু জীবনে স্ট্যান্ড করলে না। শুধু চাকরি পেলেই জীবনে সব নয়, চাকরি বাকরি সবকিছু পেলে না। একটা ব্যবসা বলো, একটা নিজের গায়ে খেটে ইনকাম করো, যা বলো, তুমি যদি ইনকামটা ঠিক না রাখো তোমার জীবনে, বা তোমার পড়াশোনাটা তুমি ঠিক না রাখো, তোমার এই বয়সে তোমার যত বন্ধু বান্ধব আছে, তোমার যারা বন্ধু বান্ধব, তোমাকে কি একসময় খেতে দেবে? এরা কোনো সময় না। এরা সবাই যে যার মতো সমাজে যার যার মতো শেষে হয়ে যাবে। কেউ একসময় কারোর সঙ্গে, তোমার এইসব বন্ধু বান্ধব যাদের সঙ্গে মিশছো, কারোর সঙ্গে একসময় সম্পর্ক তোমার থাকবে না। তখন এই কথাটা একবার চিন্তা করো। এই যে বন্ধু বান্ধব করে মরছো, বন্ধু বান্ধব এই বন্ধু বান্ধব গুলো লাগবে কাজে। দেখো, বকাটে ছেলেদেরকেই কিন্তু বিপদের সময় তোমার কাজে লাগে। বন্ধু বান্ধব মানে এরকম নয় যে বন্ধু বান্ধব তোমার, দেখো আমি আমার কথা বলি, আমার এমন একটা চরিত্র আমি নিজেকে তৈরি করেছি, সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো, সবার সঙ্গে। যার সঙ্গে যাব সেই আমার বন্ধু আপন, মনে হয় কত আপন। এই যে মানুষের সঙ্গে ব্যবহার, রাস্তায় যখন বেরি সবার সঙ্গে আমি, কেমন আছিস ভাই, কি করছিস, কেমন অবস্থা, সবার সঙ্গে হাক ডাকটা ঠিক রাখি। কিন্তু এরা যেন কেউ আমার এই মনের মধ্যে কেউ যেন জায়গা করতে পারে না, কারণ এদের ক্যারেক্টার আলাদা, আমার ক্যারেক্টার আলাদা। কিন্তু ওদের মনে আমার জন্য কিন্তু সফট কর্নার আছে, বুঝে নাও। কিন্তু এদের সঙ্গে যে দিন রাত্রি উঠছি বসছি এরকম নয়, এদের সঙ্গে দিন রাত্রি উঠছি বসছি না। রাস্তায় দেখা হলো, কেমন আছিস, কি করছিস, কি ব্যাপার, এই পর্যন্ত। কিন্তু এরা কিন্তু দেখো, বকাটে ছেলেগুলোই, বকাটে এবং খারাপ ছেলেগুলোই কিন্তু তোমার বিপদের সময় কাজে আসবে। এদের সঙ্গে চটাতে হবে না, কিন্তু এদের সঙ্গে দিন রাত্রির যদি তুমি পড়ে থেকে তুমি এদের সঙ্গ দাও, তোমার ক্যারেক্টারটাই নষ্ট হয়ে যাবে।
তোমার যদি ভালো ক্যারেক্টার থাকে, তোমার ফ্যামিলির যদি ভালো ক্যারেক্টার থাকে, তোমার বাবা মা ঠাকুরদা এদের যদি ভালো রিপোর্ট থাকে, সেই রিপোর্টটা তুমি খারাপ করে দেবে এদের পাল্লায় পড়ে, এই খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। সুতরাং জীবন গঠনের কাজে লাগো। তোমরা জীবন গঠনটা কেন আজকে এই বয়সে করছো না? শুধু বন্ধু বান্ধব জীবনে বন্ধু বান্ধবই সব নয়। জীবনে এই যে তোমার এখনো তো পর্যন্ত তুমি নিজেকেই চিনতে পারোনি, নিজেকেই বুঝতে পারোনি। এই নিজেকেই বোঝা, নিজেকে বুঝলে জগৎ তোমাকে ভালোবাসবে। তুমি যদি নিজেকে আজকে বুঝতে চাও, জানতে চাও, যে তুমি নিজেকেই নিজে জানো না, তুমি যদি নিজেকে নিজে জানার চেষ্টা করতে, তাহলে তুমি বন্ধুদের মধ্যে তোমাকে খুঁজতে না, বুঝেছো? সুতরাং দেখো, তোমার যে সৎ গুণগুলো না, এই বন্ধু বান্ধবগুলোই কিন্তু নষ্ট করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না, কারণ আজকের সমাজে বেশিরভাগ চরিত্র গঠন করেনি ইয়ং ছেলেপেলেগুলো। সেই কুচরিত্রের ছেলেপেলেগুলোর সঙ্গে তুমি সারাদিন মিশছো। তোমার চরিত্র কি গঠন হতে পারে? তোমার দ্বারা এই সমাজের কি কল্যাণ হতে পারে? যারা এই সমাজে বিষ ছড়াচ্ছে তাদের সঙ্গে মিশছো, কিন্তু না, ওদের সঙ্গে তাই বলে তুমি ওরা বিষ ছড়াচ্ছে বলে ওদেরকে তুমি খারাপ নজরে দেখবে সেটা নয়। ওরা ওদের মতো ওদের সংস্কার নিয়ে আছে, থাক। ওদেরকে তুমি পাল্টাতে পারবে না। পাল্টাতে পারবে কিভাবে? তুমি নিজে বদলিয়ে যাও। দেখো, ওরা বদলে যাবে। ওরা তোমার একদিন দুদিন বলবে খারাপ, বলবে লেডিস, তুমি যদি পুরুষ হও বলবে লেডিস, ভদ্র ছেলে হয়ে গেছে, 2-4 টোন দেবে, ব্যাস, তারপর তুমি ঠিক হয়ে যাবে। বুঝেছো? এটা বাস্তব। কিন্তু ঘন্টার পর ঘন্টা সারাদিন তাদের পিছনে ঘুরঘুর করে সময় নষ্ট করা, আমার মনে হয় ব্যর্থ। কারণ তোমার জীবনের মূল্যবান সময় ব্যর্থ কাজে ব্যয় হচ্ছে। আর এই ব্যর্থ কাজে ব্যয় হচ্ছে বলেই তোমার জীবনটা একদম একটা সময় গিয়ে দুর্বিষহ অবস্থা, হতাশাগ্রস্ত চলবে। সুতরাং সবকিছু ছেড়ে তোমার জীবনের যা লক্ষ্য, সেই লক্ষ্যের পিছনে পড়ে যাও না। কি আছে? এই জিনিসগুলো ছোট ছোট বিষয়। বন্ধু নির্বাচন, জীবনে বড় নির্বাচন। তুমি কার সঙ্গে মিশছো, কিভাবে চলছো, এটা সবচেয়ে বড় বিষয় মানুষের জীবনে। ঠিক আছে? এটা তুমি একটু ভেবে দেখো। অনেকে ভাবছে যে হঠাৎ এই কথা কেন বলছি। দেখো, সাধন ভজন, আমি তো সাধন ভজনের কথাই বেশি বলি, ঠিক, কিন্তু ছোট ছোট এইসব বিষয়গুলোই কিন্তু সাধন ভজনে মানুষকে এগোতে দেয় না। সাধন ভজন জীবনে অনেক করা যাবে, কিন্তু ছোট ছোট বিষয়গুলো তোমার যদি ঠিক না করো, তুমি কিন্তু সাধন ভজনে বেশি দূর এগোতে পারবে না। এই বন্ধু বান্ধবগুলোই তোমার কাল হবে। সুতরাং বন্ধু নির্বাচন, তুমি যে মাইন্ডেড, সেই মাইন্ডেড বন্ধু নির্বাচন করাই আমার মতে শ্রেয়।